সাবিল। জি ভাইয়া। করছেন, কমপ্লিট করছেন? না কেন ভাই? জি ভাই কমপ্লিট করছি। ভাই করছি ভাই। ভাই, আমি করতেছিলাম, সব পুরাটা করতে পারি না এখন। স্যার আমার 26 টাকার গরমেল হয়েছে। আপনার 26 টাকা আপনার কাছে রেখে দেন, দিয়েন না কোম্পানিকে, ঠিক আছে? ভাই আমি গরমে নেওয়ার পর আমি জিরো লিখে দিছি। ভাইয়া আচ্ছা, আমি সমস্যা নেই, বলেন বলেন। আমি আরো দুইটা বাকি আছে, আমি করতেছিলাম, এর জন্য বলছি আপনি কমপ্লিট হয়। আপনি আবার তো কাশ্মীরও যাইতে চান এই লেজি নিয়া, এই ইয়া নিয়া, রেড পার্টি নিয়া? আমার জামাই নিয়ে যাবো, সমস্যা কি? কাশ্মীর যাইতে হলে একটু আগায় চলতে হয় ভাই, আগে এগিয়ে চলতে হয়, পিছিয়ে গেলে কাশ্মীর যাওয়া লাভ নেই। আমি এই অঙ্কটি একটু বেশি কম বুঝি, এর লাগে আমার সমস্যা হইতেছে, নাহলে আমি আগেই যেতাম। এই পরে 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 মুছা ফেলে ভাই। হ্যাঁ, এটা কেউ লেখেন না, এরকম কেউ আছেন যেটা বুঝি না ভাই? থাকলে বলেন, নয়তো মুছে ফেলবো। আমি ঘর আটকা দিছি, বাকিটা আপনাদের হাতে ভাই। খালি এই ঘরে শূন্য হবে, মুছে ফেলবো ভাই। জি ভাই মোছেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার ধাপ কি ভাই? তিন ভাইয়া, নাম্বার যদি গরমেল থাকে তাহলে কি শূন্য হবে? শূন্য দিব? রেজিস্ট্রেশন ভাই করবো। লোন পেমেন্ট শিডিউল অবশ্যই শূন্য করতে হবে ভাই, যে কোনো ওয়েতে। কি কাকা? ভাইয়া, তাহলে আমি ধরেন 66 আসছে, আমি 60 ধরে ওটা করতে পারবো না? সমস্যা নাই ভাই, করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, তারপরে ধাপ বলেন, তারপরে ধাপ বলেন। তারপর মেনটেনেন্স করতে হবে। এই ডিপ্রিসিয়েশন। পেমেন্ট এরিয়া। ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন কি বেসিসে করতে বলছে ভাই? স্টেট লাইন। স্ট্রেট লাইন বেসিস। এখানে কিন্তু সেল বেস ভ্যালু আছে, ঠিক আছে? এসবি ডিভাইডেড বাই এন। এখন কস্ট হইলো কত? 6 লাখ টাকা ভাই। এসবি হলো 1 লাখ টাকা। আর বছর সংখ্যা হলো 5, তাহলে 1 লাখ টাকা। নিচে কি দেখা যায় ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক কাকা। হ্যাঁ, এটা মুছে বলতেছি। আচ্ছা, খুশি হয়ে গেছে। হ্যাঁ, মা। আচ্ছা, এখন বলেন 4 নাম্বার ধাপ কি আসবে ভাই? 4 নাম্বার টোটাল স্যার পেমেন্ট। আফটার কস্ট অফ ডেবিট। এই টোটাল পেমেন্ট আসবে 4 নাম্বার ধাপ ভাই। এখানে মেইনটেনেন্স আছে না? বলছি মেইনটেনেন্স থাকলে তো পারচেজ অপশনে করবোই ভাই। যদি বন্ড বাই লেখা থাকে তখন এক্সট্রা লিজ অপশনও করতে হবে। ক্লিয়ার? সার্ভি একজনে বলে জি স্যার। আয়শা। আচ্ছা, এটা সূত্র কি? ভাই লিজ টোটাল বলেন। পেমেন্টের সূত্র ভাই? ইনস্টলমেন্ট কয় টাকা আসছিল ভাই? ইনস্টলমেন্ট 1,66,450। 1,66,450 যোগ মেইনটেনেন্স হলো 25,000।
তাহলে 25। 1,91,400। আচ্ছা, এটা গেল 5 নাম্বার ধাপ ভাই। After cost of debt, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট সূত্র নুসরাত। I into 1 minus T, টি এর মান কত? 0.35, কত আসে করেন এটা? 0.078, 0.078। এটা কোথায় ইউজ করব নুসরাত? table of PV of NCO তে। ওকে, এখন আমাদের যা ম্যাটেরিয়ালস আমরা পেয়ে গেছি, এখন পারচেজ অপশনের পিবি অফ এনসিও করতে পারবো ভাই আমরা এখন। মুছে ফেললাম ভাই। এ পর্যন্ত ধাপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? না ভাইয়া। আচ্ছা, এই আয়শা, জি স্যার। ক্লাস কয়টা বাজে? নেক্সট ক্লাস কয়টায়? স্যার আজকের ক্লাসটা কালকে হবে। আলম কি পাল্টাই দিছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হলো এনসিও, হ্যাঁ, টেবিল ফর এনসিও, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও। ফারদিন আছেন? ফারদিন, হ্যাঁ ভাই আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দেই না 1 2 3 4 5। ওয়াইফ ই ছিল না ভাই, এমবি ছিল না ওই দিন, ক্লাস তো ভাই নেই। ইয়ার, রাকিব বলেন 2 নাম্বার ঘর কি আসবে বলেন? টেবিল ফর এনসিও, টিভি অফ এনসিও। ভাই পরীক্ষার রুটিন দিব কবে? ফর্ম ফিল আপ যেদিন শেষ হবে। ফর্ম ফিল আপ টোটাল পেমেন্ট। স্টেশনে। রাকিব, রাকিব আছেন? জি ভাই, টোটাল পেমেন্ট। Total. আচ্ছা, টোটাল পেমেন্ট না আসলে এখানে কি আসছে এটা বলেন? এই কথা শোনা যায় না আমার ভাই? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, ঘরগুলো বোঝা যায়? হ্যাঁ ভাইয়া, আপনি একটু মিউট করে দেন তো, কার জানি নয়েজ আইতেছে। আচ্ছা ভাই, দেখেন টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও, পিবি অফ এনসিও পারচেজ অপশনের প্রথম ঘর ইয়ার, দ্বিতীয় ঘর টোটাল পেমেন্ট, যেহেতু মেইনটেনেন্স আছে, মেইনটেনেন্স যদি না থাকতো তাহলে ইনস্টলমেন্ট হইতো ভাই। তারপরে 3টা খরচ, ইন্টারেস্ট,
ডিপ্রিসিয়েশন, মেইনটেনেন্স, এই তিনটা হলো খরচ, সেজন্য টোটাল কস্ট। ট্যাক্স সেভিং, এনসিও, পিবি ফ্যাক্টর, পিবি অফ এনসিও 10 টাকা। 1 2 3 4 5 6 3 4 5 7 6 ইন্টু স্যার আমাদের ক্লাস আছে, ওইটা রেগুলারের ক্লাস বলছিল আলম স্যার আগামীকাল। আজকে ইরেগুলারের আচ্ছা, ক্লাস। আপনি চলে যান, আপনি চলে যান, এই রেগুলার ভিতরে শুধু তো আপনি আছেন না। তা তো জানি না স্যার, আরো কেউ জয়েন আর কেউ দিয়েছে এই কিনা। রেগুলারে আর কেউ আছেন ভাই? এই রেগুলারে কেউ আছেন? আর আমি আছি। নাম? নাম কি ভাই? স্যার আমার হ্যাঁ হ্যাঁ, নাম কি বলেন? মাকসুদুল। আচ্ছা, মাকসুদুল আর আয়েশা চলে যান, আমি এটা ছবি তুলে দিয়ে দিব না ভাই। হ্যাঁ, না বুঝলে আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই টোটাল পেমেন্ট কত ভাই দ্রুত বলেন? 1,91,450। জি ভাইয়া। আচ্ছা, ইন্টারেস্ট বলেন, প্রথম বছর ইন্টারেস্ট কত আছে? প্রথম বছর ইন্টারেস্ট কত আসছে ভাই? ভাইয়া 72,000। 72,000। তারপরের বছর 60,666। 60,660। তারপরে 47,972। 47,972। তারপরে 33,755। 33,755। তারপরে 17,852। 852। আর মেইনটেনেন্স কত? 25,000 টাকা করে, ঠিক তো ভাই? জি ভাইয়া। আর ডিপ্রিসিয়েশন 1 লাখ করে প্রতি বছর, ঠিক আছে? জি ভাইয়া। এই শ্রাবন্তী বোর্ড দেখা যায়? জি ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, ক্যালকুলেশন করেন তো। 72,000, 1 লাখ, আর 25। 1,97,000 মেবি প্রথমটা। জি আরেকজন ভাইয়া। করেন ভাই। আচ্ছা, দ্বিতীয়টা 60,666 যোগ 1 লাখ যোগ 25,000। 1,85,666। 1,85,666। তারপরে হলো 47,972। 47,972 1,25,000। 1,72,972। 972। তারপরে 37,755 যোগ 1,35,000। দুঃখিত, এক 33,000। লাখ 33 62,755। 1 লাখ 33,752 মেবি হবে ভাই। 33,752। 55, 755। 33,755 যোগ 1,25,000। 1,58,755। 58,755। তারপর 17,825 যোগ 1 লাখ। 17,152, 852, ভুল বলতে, 17,852 যোগ 1,25,000। 1,42,852। 1,42,852। এখন এই 1,57,000-কে 35% করেন ভাই। 1,97,000। 68,950। 97 নিছেন না? জি ভাইয়া। আচ্ছা, কত বলে?
এই 68,950। 68,950, 950। এখন একবারে এনসিও বের করে ফেলি ভাই। এখন এই যে 68,950 যা আসে তা 1,91,450 থেকে বাদ দেন। 1,91,450 থেকে 68,950 বাদ দেন। 1,22,500। 1,22,500। তারপরে ভাই 1,85,666 কে 35% করেন। 1,85,666 কে 35% করেন। 64,983। 983। এখন 1,91,450 থেকে 64,983 বাদ দেন। 1,91,450 থেকে 64,983 বাদ দেন। 1,26,467। 1,26,467। আচ্ছা, এখন 1,72,000, 1,72,972। 1,72,972 কে 35% করেন। 60,540। 60,540। 40। এখন এই যে 60,540 টাকে মাইনাস করবেন হলো 1,91,450 থেকে। 1,30,910। 1,30,910। তারপরে ভাই 1,58,755 কে 35% করেন। 1,58,755 কে 35% করেন। 55,564। 55,564। এখন 1,91,450 থেকে 55,564 বাদ দেন। 13,000। 1,91,000। 1,35,886। 886। এবার 1,42,852 কে 35% করেন। 1,42,852। 852 কে 35% করেন। 49,998। 998। এখন 1,91,450 থেকে 49,998 বাদ দেন। 1,41,452। 452। এই হলো আমার এনসিও বের করছি ভাই। এখন এটাকে প্রেজেন্ট ভ্যালু নিতে হলে পিভি ফ্যাক্টর প্রয়োজন। পিভি ফ্যাক্টর সিঙ্গেল পিভি ফ্যাক্টর ভাই, হ্যাঁ, সিঙ্গেল ফ্যাক্টর। এখন সিঙ্গেল ফ্যাক্টরের সূত্র ভাই, হ্যাঁ, 1/1 প্লাস আই পাওয়ার বাই এন। এখন আই এর মান কত শ্রাবন্তী বলেন তো? ভাইয়া 0.12, না সরি, এই 0.078। প্রত্যেকটা ফ্যাক্টরের মান বের করেন। শুনেন শ্রাবন্তী, ফ্যাক্টরটা আমাকে বলবেন, সাথে সাথে এই এনসিওটার সাথে গুণ করে ফেলবেন। এনসিও যদি না বুঝেন আমাকে বললেন, হ্যাঁ, আমি বললা দিব। বুঝতে পারছেন? জিরো তাহলে পয়েন্ট একসাথে নাইন কাজ টু হয়ে জি যাবে। ভাইয়া। 0.923 আসে। 923। এখন 0.923 কে 1,62,500 দিয়ে গুণ দেন। 93 হবে। 9.76 বাইকুল লেখার কথা বলছেন না? আবার 0.93। বানান তো পারবেন। 0.93। 93। এটা 4 ডিজিট বলেন, 93 পরে গুলা বলতে হবে তো। ভাই 9.76। ভাইয়া 9276। 9276। এখন এটাকে 1,62,500 দিয়ে গুণ দিয়ে ফেলেন। এই 1,22,000, দুঃখিত, 1,22,500। 1,22,500 কে 0.9267 দিয়ে গুণ করেন। ভাই আমার 1,22,500 কে 0.9267 দিয়ে গুণ করেন। ভাইয়া 1,13,631।
1,13,631। তারপরে সেকেন্ড ফ্যাক্টর। 0.8605। 0.8605। এই যে 0.8605 কে 1,26,467 দিয়ে গুণ করেন। 1,26,467 দিয়ে গুণ করেন। 1,08,824। 1,08,824। ভাইয়া 25 তারপর দেন। আচ্ছা 3 নাম্বার ফ্যাক্টর বলেন। 0.7982। 7982। এখন 0.7982 কে 1,30,910 দিয়ে গুণ দেন। 1,30,910 দিয়ে গুণ দেন। 1,04,492। 1,04,492। এখন 4 নাম্বার ফ্যাক্টর দেখেন। 0.70740 0.704। 0.7640। ঠিকই তো আছে, আপনি 7404। 7404। 7404। আচ্ছা 0.7404। 0.7404। 0.7404 কে 1,35,886 দিয়ে গুণ দেন। 1,06,10। 610। 610। তারপরে 5 নাম্বার ফ্যাক্টর ভাই। 0.6869। 6869। এখন 6869 কে 1,41,452 দিয়ে গুণ করেন। 1,41,452 দিয়ে গুণ করেন। 97,163। 97,163। এখন এই গড়গুলা দেখা যায় শ্রাবন্তী? ভাইয়া শ্রাবন্তী ফার্স্ট গড়গুলা ঘরেরটা একটু বলে দেন। 1,13,631। 1,13,631। তারপরের গুলা যোগ করেন। ভাইয়া 5,24,781। 5,24,721। 5,24,721। হ্যাঁ, জি ভাইয়া। এখন আমার কি এটা টোটাল পিবি অফ এনসিও বেড়ে গেছে ভাই? বলেন তো, এই যে টোটাল টাকাটা বের করলাম। না ভাইয়া, কি কাজ আছে বলেন তো নুসরাত? সেল বেস ভ্যালু বাদ দিতে হবে। সেল বেস ভ্যালু বাদ দেবো কোন লজিকে ভাই? এই যে এটা তো ইনভেস্টেড টাকা, কিন্তু সেল বেস ভ্যালুটা কি? এটা কিন্তু আয়, মনে রাখবে, ঠিক আছে? হিডেনলি আয়। তো এই আয়টাকে বাদ দিতে হয়। এটা এগুলো কিন্তু এগুলো ইনভেস্টমেন্ট খরচ লেস। বুঝতে পারছেন আমার কথা ভাই? এই যে সেল বেস ভ্যালু কিন্তু একটা আয়, এটা বাদ দিতে হয়। এই যে 1 লাখ টাকা কিন্তু আমি পাইছি, কিন্তু এটা বাদ দিয়ে, এই যে ইনভেস্টমেন্ট থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে ভাই? এটা পিবি, এই যে সেল বেস ভ্যালু সরাসরি বাদ দিতে পারবেন না। এখানে যেহেতু পিবি অফ এনসিও মানে ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালু বের করছেন, তাহলে সেল বেস এরও প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। পিবি অফ এসবি
এসবি বলতে সেল বেস ভ্যালু, পিবি কত ভাই? এই কোনটা ফ্যাক্টর ধরবো? এটা শেষ বছরে সুবিধা পাওয়া যায় ভাই। তাহলে শেষ বছরে পিবি ফ্যাক্টর কত? 0.6867, 686, দুঃখিত 9, 0.6869। 1 লাখ দিয়ে গুণ দেন ভাই, কত আসে? ভাই এটা বুঝলাম না, এটা কোথা থেকে নির্ণয় করবেন? বলতেছি বলতেছি সেকেন্ড ভাই, হলো আমি বলতেছি। 68,690। হ্যাঁ, এখন 5,24,721 থেকে 68,690 বাদ দেন। ভাইয়া ফার্স্টের ক্যালকুলেশনটা আরেকবার একটু বলেন। বলতেছি এটা বাদ দেন। 2 লাখ, দুঃখিত, 5,24,721 থেকে 68,990 বাদ দেন। 4,56,031। 4,56,000। এবার বুঝেন ভাই, খেয়াল করেন। এই যে সেল বেস বলো কি ভগ্নাবশেষ মূল্য কোনটা ভাই? আমি এই যে 6 লাখ টাকা দিয়ে কার কিনলাম, এটা বিক্রি করলে ভগ্নাবশেষ মূল্য 1 লাখ টাকা পাবো। 6 লাখ কি ভাই আমার খরচ ভাই? এই যে এনসিওর বর্তমান মূল্য বাই করছি, 6 লাখের বর্তমান মূল্য হলো 5,24,721 টাকা ভাই, আমার পিবি অফ এনসিও। কিন্তু এটা তো আমি বিক্রি করে ফেলবো, শেষের 5 বছর শেষে বিক্রি করে ফেলবো ভাই, 1 লাখ টাকা আয় আসবে। তাই এটা ব্যয়, আর 1 লাখ টাকা আমার জন্য আয়। তাহলে আমার ব্যয় থেকে আয় বাদ দেওয়ার পরে তো আমি টোটাল টাকা পাবো, রাইট ভাই? বুঝতে জি পারতেছেন ভাইয়া। আমার কথা? আচ্ছা, এখন এই যে টোটাল ইনভেস্টমেন্টটা পাইছি, এখন তো এই মূল্যটা আমি বিক্রি করে ফেলবো, এই কারটা, এই গাড়িটা 1 লাখ টাকা বিক্রি করবো, তার বর্তমান মূল্য নিতে হবে ভাই। এই যে যেহেতু এগুলার ইনভেস্ট গুলা বর্তমান মূল্য নিছি, সেই জন্য পিবি সেল বেস ভ্যালুর বর্তমান মূল্য নিতে হবে, তাই পিবি অফ সেল বেস ভ্যালু লিখছি। এখন কোনটা নিব ভাই? এটা শেষ বছরে বিক্রি করা হয়, তাই শেষ বছরে পিবি ফ্যাক্টর নিব 0.6869। এই 6869 কে 1 লাখ দিয়ে গুণ দিবেন ভাই। ভাই আমার মাথার উপরে দিয়ে গেছে। 1 লাখ টাকা দিয়ে কেন গুণ দিলাম? আচ্ছা, বুঝাচ্ছি ভাই। ভাই 1 লাখ টাকা দিয়ে কেন গুণ দিলাম ভাই এটাই? রাকিব কি বললেন? 1 লাখ টাকা কেন নিলাম? সেল বেস ভ্যালু কয় টাকা প্রশ্নে? 1 লাখ, জি ভাই বুঝছি। ভগ্নাবশেষ মূল্য কি আমার? এই কার্ডটা আমি বিক্রি করে দিব 5 বছর পর, সেখান থেকে আমার 1 লাখ টাকা আয় আসবে। তো এই যে এইগুলা সব দেখাচ্ছে, এগুলা কি ব্যয় না আয়? এই যে এই পর্যন্ত টোটাল পিবি অফ এনসিও আয় না, এটি ব্যয় না? হুম। ইনভেস্টমেন্ট বলতে কি ব্যয়? তাহলে আমার এখানে ব্যয়ের ভিতরে একটা আয় আছে, কোনটা? সেল বেস ভ্যালু। তাহলে আমার ব্যয় থেকে আয় বাদ দেওয়ার পরেই তো আমি টোটাল টাকাটা পাবো, টোটাল কস্ট পাবো, পাবো না? হ্যাঁ। এই অঙ্ক এখানে শেষ হয়ে যেত, পিবি অফ এনসিও এখানেই শেষ হয়ে যেত যদি সেল বেস ভ্যালু না থাকতো। এখন সেল বেস ভ্যালু আছে ভাই, যেটা আয়, এটা বাদ দেওয়ার পরে টোটাল কস্ট বের করতে হবে। এই যে পিবি অফ এনসিও এখানে শেষ হয়ে যেত, কিন্তু শেষ হবে না, কারণ কি সেল বেস ভ্যালু আছে, এই সেল বেস ভ্যালুটা বাদ দিতে হবে, এই 1 লাখ টাকা। কিন্তু এটা তো 1 লাখ দেওয়া যাবে না, এটার বর্তমান মূল্য বের করতে হবে। আমরা বর্তমান মূল্য কিভাবে বের করি? ফ্যাক্টর দিয়ে, এই যে ফ্যাক্টর দিয়ে ভাই, এই যে ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর। এখন ফ্যাক্টর শেষের বছরটা কেন নিলাম ভাই? সেল বেস ভ্যালু সবার শেষে পাওয়া যায়, তাহলে শেষে কোনটা আছে? 0.6869। তাই এই যে সেল বেস ভ্যালু প্রথম, সেল বেস ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বের করছি 68,990, কিন্তু এটা মূল্যগত 1 লাখ টাকা, কিন্তু প্রেজেন্ট মূল্যগত 68,990 ভাই। তাই এই 68,990 বাদ দেওয়ার পরে এই যে টোটাল পিবি অফ এনসিও 4,56,031। শারমিন, মাথায় ঢুকে? বুঝছি বুঝছি বুঝছি। বাকি জি ভাই বুঝছি। আপনাদের মাথায় যে ঢুকতেছে এটাই অনেক বেশি ভাই, বিশ্বাস করেন। ফোর্থ ইয়ার ক্লাসের মাথা ঢুকে না এত বড় ম্যাথ এগুলো। আচ্ছা, পরীক্ষার হলে মাথায় ঢুকলে কোনো লোক কথা। আচ্ছা, বলেন বলেন, সেকেন্ড হাফ কি ভাই? বলেন সেকেন্ড হাফ। ভাই লিজ অপশনের করতে হবে। লিজ অপশন করতে হবে।
পিবি অফ এনসিও আন্ডার লিজ লিজ ভাই, 8 অপশন। মিনিট কত মিনিট? 8 8 মিনিট মিনিট। আচ্ছা, সমস্যা না ভাই। লিজ অপশনটা কি আমার পেইড ইন অ্যাডভান্স না ভাই? মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, পেইড ইন অ্যাডভান্স সেদিন শিখাইছিলাম ভাই। ইয়ার এই ঘরে কি আসবে? লিজ লিজ অপশন আসবে না টোটাল লিজ লিজ পেমেন্ট আসবে? ও এখানে দুঃখিত, একটা কাজ করে নিতে হবে। ওয়ার্কিং, দেখেন ওয়ার্কিং এখানে কি বলা হয়েছে, বন্ড বাই লিজর কথা লেখা আছে ভাই, মনে আছে? জি হ্যাঁ, ভাইয়া। টোটাল লিজ পেমেন্ট কাজ কি? বন্ড বাই লিজর কথা থাকলে বলেন কাজ কি? কাজ হলো ইয়া লেস ভাইয়া যোগ করতে হবে। সাথে বিয়োগ করতে হবে। যোগ করব। এই যে যা লেখতেছি দেখেন বুঝেন কিনা। লিজ ইনস্টলমেন্ট কয় টাকা ভাই? 2 লাখ টাকা। 2 লাখ টাকা থেকে বাদ ইনস্টলমেন্ট 25,000 টাকা, 1,75,000 টাকা। ক্লিয়ার ভাই এটা? হ্যাঁ, এখন হলো টোটাল লিজ পেমেন্ট, টোটাল লিজ পেমেন্ট, লিজ পেমেন্ট, ট্যাক্স সেভিং, এনসিও, পিবি ফ্যাক্টর, পিবি অফ এনসিও। 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, 2 - 3, 5 নাম্বার ঘর। 5 নাম্বার ঘর হলো 5 নাম্বার ঘর তো সরাসরি 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর 4 × 5। আচ্ছা, আমার মিনিট। এই লিজ পেমেন্টটা একটা লিজ পেমেন্ট কবে দিছে ভাই? অগ্রিম দিয়ে ফেলছে না? হ্যাঁ। জি ভাইয়া। তা সেই জন্য অগ্রিমের জন্য কি বসাই ভাই আমরা? 0। আর কয়টা থাকে লিজ পেমেন্ট আমার কাছে? আর কয়টা থাকে? 4টার ভিতরে যদি একটা দিয়ে দেয় অগ্রিম, আর কয়টা থাকে? 3টা। এই 4টা থাকে। ভাইয়া 4টা থাকবে। কিন্তু বলে 1 থেকে 4টার 4। ভিতরে। একটা ঘর 5 নাম্বার ঘর কেন লিখি শ্রাবন্তী বলেন? ভাইয়া ডিপ্রিসিয়েশন তো 5 বছরের জন্য, এই জন্য। এই, এটা তো ডিপ্রিসিয়েশন, কিন্তু এই অঙ্কে কি ভাই? ট্যাক্সের জন্য ট্যাক্স 4টা দেই, আরেকটা বাকি থাকে। আচ্ছা, টোটাল লিজ পেমেন্ট কয় টাকা এখন? 2 লাখ টাকা না 1,75,000 ভাই? 1,75,000। আচ্ছা, এখন এই যে 1,75,000 টাকা অগ্রিম দিয়ে ফেলছি, তার কি ট্যাক্স হয় ভাই? অগ্রিম বছরে কোনো ট্যাক্স থাকে? না না ভাইয়া। 0। এই 2 থেকে 3 মাইনাস করলে যা 1,75,000 পাই। 0 বছরের পিবি ফ্যাক্টর কত হয়? 1। 1 হয়। 1 দিয়ে 1,75,000 দিয়ে গুণ করলে 1,75,000-ই পাই ভাই। তারপরে ভাই 4 থাকে, বাকি 4 বছরের লিজ পেমেন্ট কত ভাই? 1,75,000 টাকা করে। 1,75,000 কে 35% করেন ভাই। 1,75,000 কে 35% করেন। টাইম শেষ হয়ে যাচ্ছে তো। 61,250। কত? 61,250। 61,250। এখন এনসিও বের করেন। 1,75,000 থেকে 61,250 বাদ দেন। শ্রাবন্তী আছেন? জি ভাইয়া। এটার ফ্যাক্টর বের করেন, ডাবল ফ্যাক্টর দিয়ে বের করেন দ্রুত। পাওয়ার 4 দিবেন, 4। 1,13,750। 13,750। এখন ডাবল ফ্যাক্টর বের করেন দ্রুত। 3.3269।
3.3269। এখন 1,13,750 কে 3.3269 দিয়ে গুণ দেন। ভাই 3,78,435। 3,78,435। এখন এই যে ট্যাক্স কয়টা দিছি, এই যে 61,250 টাকা করে কয়টা ট্যাক্স দিছি এখানে? চারটা। আরেকটা কই বাকি আছে ভাই, এই আরেকটা হলো এই যে এটা 61,250। এখন এই শূন্য থেকে 61,250 বাদ দিলে কি মাইনাস 61,250 হয় না ভাই? জি ভাইয়া। আর 5 নাম্বার বছরের ফ্যাক্টর কত বলেন? 0.6869 আসবে। 69। এখন 61,250 কে 0.6869 দ্বারা গুণ করেন। রাকিব কয় মিনিট আছে? ভাই 2 ভাইয়া মিনিট আছে 2 মিনিট। 42,073। 43,73 মাইনাস তো ঠিক তো? জি ভাইয়া। এগুলা যোগ করেন, এই দুইটা যোগ করবেন, এটা মাইনাস করবেন। ভাই 2 মিনিট আছে। আচ্ছা, ভাইয়া আমাকে একটু টেবিলটা আবার একটু বুঝা দিয়েন। 2 মিনিটে? আচ্ছা, এটাকে যোগ করেন। এদিক টাকা নুসরাত, এই যে লিজ পেমেন্টটা সে অগ্রিম দিছে না ভাই? হ্যাঁ হ্যাঁ। এই যে অগ্রিমের জন্য শূন্য, এই যে 5 অগ্রিমের লাখ টাকা। 435। 5 লাখ 5,53,435। 435। তারপরে সামারি গুলা লিখে নিন। আপনারা পারবেন না ভাই? কোনটা অ্যাকসেপ্ট করবো ভাই? ভাই লিজ আমার তো অপশন না পারচেজ অপশন? 5,11,363 আসে। কত? ওয়েট ওয়েট, ভুল হইতে পারে। 5,11,000 363। 63, এটাই ঠিক আছে। এখন কোনটা গ্রহণ করবো ভাই? লিজ অপশন আসলে 4,56,000, না দুঃখিত, পারচেজ অপশন আসলে 4,56,000 সামথিং, লিজ অপশন আসছে 5,11,000, কোনটা নিব? ভাইয়া যেটা কম। এখন পারচেজ অপশন কম, তাহলে পারচেজ অপশন Purchase অ্যাকসেপ্ট নিবো। করব। ভাই আচ্ছা, এখন পারচেজ খুলে অপশন গ্রহণ করব। আচ্ছা, নুসরাত আছেন? হ্যাঁ ভাইয়া আছি। ভাই লিস্টটা একটু সে অগ্রিমে ম্যাথ দিয়ে গুলার ফেলে। পিক দিয়েন। আচ্ছা, লিস্টটা অগ্রিমে দিয়ে ফেলছে, 0 বছর। অগ্রিম বছরে কোনো ট্যাক্স নাই ভাই, শূন্য। তাহলে এই যে 1,75,000 থেকে শূন্য বিয়োগ দিলে 1,75,000 হয়। আর এটা সিঙ্গেল ফ্যাক্টর করে নিয়েন, সিঙ্গেল ফ্যাক্টর দেখবেন 1 আসে। 0 বছরে পিভি আচ্ছা। ফ্যাক্টর সবসময় 1 আসে। তাহলে এটার সাথে এটা ওকে। গুণ করলে 1,75,000। ক্লিয়ার? প্রথম ঘর। হ্যাঁ 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 হ্যাঁ। 2 নাম্বার ঘর, একটা লিজ পেমেন্ট দিয়ে দিছে, আর কয়টা থাকে আমাদের? 5টা সমান সমান লিজ পেমেন্ট। একটা দিয়ে দিছে, আর কয়টা থাকে? চারটা। 4টা। এই যে 1 থেকে 4 লেখছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ।